তোমাকে ছাড়া আমি মরেই যাব। তুই আমার সামনে থেকে গিয়ে জেনে খুশি মর, তুই জাহান্নামের চরস্তে গিয়ে মর, আমার সামনে আসবি না। আর তুই যদি না মরস তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি নিজেই মরে যাবো। আচ্ছা আমারে ওকে আপনারা থামান, ও বুঝতেছেন আমি ওকে কত ভালোবাসি। এই মিয়া ফাউল, আপনার মন বলে কিছু নাই, এত সুন্দর একটা মেয়ে আপনার প্রপোজ করতেছেন, আপনি পার্টনার মিয়া ফাউল। এইভাবে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। সুন্দর হয়ে তো আমি মহাপাপ করছি। আল্লাহ, আমার তো নিরাপত্তা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মিস মিমদের বাসা? জি। ওনাকে একটু ডাকুন, ওনার সাথে আমাদের কথা আছে। আমি ওর মা, আমাকে বলতে পারেন। আপনি যেহেতু ওনার মা, আপনাকে বলাই যায়। আপনার মেয়ে রাজু নামের এক লোককে টিজিং করে, উনি থানায় জিডি করেছে। টিচিং করে? একটা মেয়ে একটা ছেলেকে টিচিং করে? হ্যাঁ, প্রথমে আমাদের কাছেও বিষয়টা ঘোলাটে লেগেছিল, তারপর রাজু সাহেব আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলেছে। আপনার মেয়ে ওনার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, ফোন করে, SMS করে, বিভিন্নভাবে তাকে প্রপোজ করে, আবার নাকি বিভিন্নভাবে তাকে ইশারাও করে। আসলে আপনার মেয়ে যদি এই সমস্ত কিছু বন্ধ না করে তাহলে ব্যাপারটা আরও উপরের দিকে যাবে, যেমন আপনার মেয়ের জেলের ভাত খেতে হতে পারে। জেলের ভাত খাওয়ানো লাগবো না, তার বিষ খাওয়া মেরে ফেলবো। কি বললেন? না না, মানে বললাম আমি দেখছি বিষয়টা আর কি, এই ধরনের কাজও আর করবে না। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। শুনুন, আপনার মেয়েকে একটু ডাকবেন? কেন? না মানে আসলে একটা মেয়ে কতটা অসুন্দর হলে একটা ছেলেকে ডিস্টার্ব করতে পারে আমাদের খুব দেখার ইচ্ছা, আমরা একটু দেখব। না, অসুন্দর না, অসুস্থ। ও পাগল, তাই না? হ্যাঁ, আসলে আমরা এটাই ভাবছিলাম, আসলে পাগল ছাগল ছাড়া তো কোনো সুস্থ মানুষ এটা করতে পারে না। যাই করেন, আপনার মেয়েকে শিকল দিয়ে বাইন্ধে রাখেন, আর না হলে পাবনায় পাঠানোর ব্যবস্থা করেন। আপনার ফোন নাম্বার লাগবে? না ঠিক আছে, আমি নাম্বার জোগাড় করে নেব। থ্যাংক ইউ। এতগুলা ছেলেদের উঠে নিয়ে আসলাম, এরপরও আমাকে রিজেক্ট করতে দিল। মা তুমি কিভাবে বুঝলা যে আমার শরবত খেতে ইচ্ছা করছে? মেয়ের মনের কথা মা বুঝবে না, এটা কি করে হয়? অবশ্য আমি তো আর মেয়ে না, আমাকে দিল না। এই নাও ধরো, তুমি এটা খাও। খাবা? এটার মধ্যে বিষ। ধরো, আমি আমার জন্য আরেক গ্লাস বানিয়ে নিয়ে আসি। ধরো, নাও খাও। খাও বলতেছি। বিষ মানে? বিষ মানে বিষ, যেই বিষ খেলে মানুষ মারা যায় সেই বিষ। বিষ খাবো কেন? বিষ খাবো কেন? তুই যে ঘটনা ঘটাইছিস এরপরও কি আমার বাইচে থাকা উচিত? হ্যাঁ, এরপরে বাইচে থাকার কোনো অধিকার নেই, আমারও নাই তোরও নাই। আমিও বাইচে থাকবো না, তুইও থাকবি না। খা খা। আচ্ছা আচ্ছা খাবো, বিষ খাবো। আগে আগে বলো কি করছি আমি, কি করছি? খবরদার নাটক করিস না, খবরদার নাটক করবি না বলেছি। তুই যদি নাটক করস আমি এক গ্লাস না, তিন গ্লাস বিষ খেয়ে এখন তোর সামনে দাঁত পেয়ে মারা যাবো বলে দিলাম। হ্যাঁ, কতবার মানা করছি, ওই ছেলের 100 গজের ভিতরে তুই থাকবি না। আর তুই কি করছিস? হ্যাঁ, ওই ছেলের বাসার গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকো, ওই ছেলের ফুল দেস, ফোন করিস, প্রপোজ করিস। তোর অত্যাচারে ওই ছেলে থানায় গিয়ে জিডি করতে, আর পুলিশ আমার বাসায় আসছে। এরপরও তুই আমার বড় বাচ্চা থাকতে আমি কেন? কোনো মা বাচ্চা থাকবে না, পুরো মার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, কোনো মারও নাই, কোনো মেয়েরও নাই। লেখা থাক। আমি ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলছি, আমি বুঝতেছি আমি এসব করছি, আমি আর জীবনে করবো না। আমি ওই ছেলের 30 মানে 100 গজে কোনো জায়গায় থাকবো না। সরি মা, প্লিজ। না, আমি তোর মুখের কথা একদম বিশ্বাস করি না। তুই এর আগে আমারে বলছিস না যে ওই ছেলের 100 গজের মধ্যে থাকবি না, তারপরে কি করছিস? কেন করছিস? আর হবে না, আমি ওই ছেলের 100 গজ দূরে থাকবো, আমি ওর সামনেই যাবো না মা, প্লিজ। সরি মা। সত্যি কথা? আমি তোরে মাফ করতে পারি এক শর্তে। আমি তোরে নিয়ে এই বাসায় আর থাকবো না। আমি এই বাসা ছেড়ে চলে যাবো অনেক দূরে, আর আমি তোর জন্য ছেলে দেখবো, তোরে আমি বিয়ে দেবো। আমি যেই ছেলে পছন্দ করে তোরে বিয়ে দেবো সেই ছেলে তোর বিয়ে করতে হবে। তুই কোনো গরিমসি করতে পারবি না। তুই রাজি বল? হ্যাঁ, তো তুমি যার সাথে আমাকে বিয়ে দিবা আমি রাজি, কোনো সমস্যা হবে না মা। সরি মা, তুমি এসব করো না, তোমার থামো প্লিজ। আমার বইটা সবাই ভালো। তোর আমি বলছিলাম এগুলো করা উচিত না। আরে আপনি এটা কি জন্ম দিছেন? মানে এটা তো ছেলে না, আগুনের গোলা। এই আগুনের গোলার ফল এখন আপনি পাবেন। কি বলেন উল্টাপাল্টা? আরে
একটা মেয়ে আপনার ছেলেকে বিবাহ করতে চায়, তারা আমাকে ধরে ধরে পাঠাইছে আপনার কাছে যাতে আপনাকে রাজি করাইতে পারি। এই কথা, এরকম অনেক মেয়েই আমার ছেলেকে বিবাহ করতে চায়, কিন্তু আমার ছেলে এখন বিবাহ করবে না, এস্টাবলিশড না, এস্টাবলিশড হোক তারপরে। আরে আপনি এস্টাবলিশডের কথা কেন বলছেন? তারা তো জানে আপনার ছেলে একটা ভাড়ায় না, তাকে তারা এস্টাবলিশ করে দিবে, 2 কোটি টাকা দিবে। কত? 2 কোটি টাকা। কত? 2 কোটি। 2 কোটি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা প্রস্তাব নিয়ে আসছেন, আমার ছেলের সাথে কথাবার্তা বলি, তারপর আপনাকে জানাবো। আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। 2 কোটি, 2 কোটি টাকা হলে তো। রাজু, ঠিক আছে। জি আব্বু। বস, একটা জরুরি কথা আছে তোর সাথে। জি। তোর তো বয়স হচ্ছে, বিয়ে শাদী দেওয়া লাগবে, আর বিয়ে শাদী করে ফেলাটা আমার কাছে মনে হয় ভালো। তাহলে ওই যে রাস্তাঘাটে মেয়েরা তোকে দেখে যেরকম করে, বিব্রতকর অবস্থায় পড়তে হয়, এটা বিয়ে করে ফেলে তখন আর এই ঝামেলাটা হবে না। একটা বিয়ের প্রস্তাব এসছে তোর জন্যে, আমি কোনো মতামত দিইনি, আমি বলেছি আগে রাজুর সাথে কথা বলি তারপরে। মেয়েটা নাকি সুশ্রী, বাবার অগাধ পয়সা আছে, এবং আমি বললাম যে আগে ছেলে এস্টাবলিশড হোক। বললো না, কোনো সমস্যা নাই, মেয়ের বাবা ছেলের এস্টাবলিশমেন্টের জন্য 2 কোটি টাকা দিবে। 2 কোটি টাকা বিষয়টা আমি একটু বলছি কি ভেবে দেখ, বিয়ে শাদী করলে 2 কোটি টাকা দিবে ক্যাশ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই চৌধুরী সাহেব? হ্যাঁ বসেন প্লিজ। হ্যাঁ প্লিজ। আমি একটা পয়গম নিয়ে আসছিলাম। পয়গাম? হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে তো এক কথা একটা সূর্য, সূর্যের আলোর মতো আলো কিরণ ছড়ায় সমস্ত এলাকায়। সেই আলো গিয়ে পড়ছে এক কোটিপতির ঘরে, ওই ঘরে আছে আবার সুন্দরী এক ললনা, সেই ললনা আবার ধরছে তার বাবারে, সে ধরছে আবার আমারে, আমি ধরতে আসছি আপনারে। বুঝলেন না? ওই ভদ্রলোক কোটিপতি আপনার ছেলেকে তার মেয়ের জামাতা হিসেবে চায়, এই জন্য আমাকে এমন ভাবে ধরছে, এনি হাউ এনি কস্ট, যে কোনো মূল্যে আপনার ছেলেকে যেন তার জামাতা বানাই। আরে বললে তো হবে না বাবা, আগে মেয়ের খোঁজ নিতে হবে, মেয়ে দেখতে কেমন, বংশ কেমন, বাবার পয়সা কড়ি কেমন, এসব জানার পরে তার বাবার মেয়ের ছেলে তো যাইতাই ছেলে না, তো সবাই আসে এরকম প্রতিদিন এরা পিছে পিছে ঘুরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ের রূপের উদাহরণ উপমা দেওয়ার ভাষা আমার নাই। লোডশেডিং হয় না, ওই লোডশেডিং এর সময় আপনার ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে মেয়ের বসাই দিবেন, সমস্ত ঘর আলোকিত করে ফেলবো চাঁদের জ্যোৎস্নার মতো। শুনেন, শুধু তাই না, আপনার ছেলেকে যে তার জামাই হিসেবে নেবে, এমনি এমনিতে জামাই করে নেবে না, 3 কোটি টাকা নগদ ক্যাশ পেমেন্ট করবে। মাছের মধ্যে পাইছেন মিয়া, এটা কি মাছ? আমি কি মাছ? আমি একজন মানুষ। 2 কোটি 3 কোটি একজন এসে বলে গেল উল্টা পাল্টা কথা। সরি, আসলে আপনি উত্তেজিত হচ্ছেন, আমাকে একটু বলার সুযোগ দেন। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আপনি যখন তার মেয়ের জামাতা হয়ে যাবেন তখন তো আপনি তার ছেলের মতো হয়ে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ সেটেলমেন্টের জন্য টাকাটা দেবে। আপনি ছেলে হইলে দিত না, ব্যাপারটা একটু বোঝেন তো ছেলে হলে সে 2 কোটি 3 কোটি টাকা দিবে, তার আর টাকা নাই? হাজার হাজার কোটি টাকার মালিক সে। তো হাজার হাজার কোটি টাকা থাকলে সে 3 কোটি টাকা কিভাবে বলে? রাইট? অন্যায়? আরে তারা পাগল হইল ছেলের জন্য, ছেলেটা যে এলাকার তাসের তুরুক টেক্কা সেটা বুঝলো না, একটা অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট বলবো না, আসলেই কথাটা খারাপ বলছে। তাই আপনারা একটু বলেন, আমি গিয়ে জানাই অ্যামাউন্টটা একটু। আমরা বলবো কেন? সেটা আপনারা বলবেন, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা বলবেন। জি জি, এখন আপনি যান, আপনাকে পরে জানানো হবে। আপনার কার্ডটার নাম্বার কি আছে দিয়ে যাবেন। শিওর জানাবেন। আমি গিয়ে বলি ইনশাল্লাহ এটা আপনার একটা হলে চলবে। জি, তাহলে আমি আসি তাহলে না। আসসালামু আলাইকুম। আর বলে দিবেন এইসব 2-3 কোটি টাকা এগুলো হবে না, চিন্তা আপনার বড় করতে হবে। ইনশাল্লাহ হবে। 2 কোটি 3 কোটি 2 কোটি কতক্ষণ আগে বলছে তোমাকে? এই 3-4 ঘন্টা আগে। 3-4 ঘন্টার মধ্যে 1 কোটি বেড়ে গেছে, তুমি বুঝতেছো? তো তুমি এরকম লাভ দিয়ে রাজি হয়ে যাও কেন?
এইভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা রাজি হয়ে গেছি। আমাদের বোঝাইতে হবে আমরা পছন্দ করি নাই। এখন কথা হচ্ছে এই 3-4 ঘন্টার মধ্যে যদি 1 কোটি টাকা বেড়ে যায়, আমরা যদি সময় নেই তাহলে পারবে না। জিনিসটা আয়োজন করতে হবে, সবাইকে জানাইতে হবে আব্বু যে আমরা বসছি, তোমরা সবাই আসো, সবাই এসে যার যার মতো করে বলো কে কত দিতে পারবে। এখানে একটা কি বলো রে ওই যে নিলামের মতো করে যখন উঠবে তখন তো আমরা আসল দামটা পাবো, নাহলে তো যে যার মতো দাম বলে কমাই দিবেন না। ঠিক আছে শোনো আব্বু, বলো, আমার একটা বুদ্ধি আসছে মাথায়। এইভাবে হবে না, জিনিসটা ম্যারেজ মিডিয়াতে সুন্দর করে জানাই দিব যে আমি বিয়ে করতে চাই, তুমি জানাবা তোমার ছেলে বিয়ে করতে চায়, কে কিরকম দিতে পারবে সেটা নিয়ে তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তারা আসবে। এটা সময় দিয়ে দিই আমরা, ধরো রোজ